এই টাকাটা কার? ম্যাডাম, টাকাটা আমার। ম্যাডাম এই টাকাটা আমার। ম্যাডাম টাকাটা আমার। ঠিক আছে, সবাই আমার রুমে আসেন। হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করেছিলাম এই টাকাটা কার, তখন আপনারা বলেছিলেন আপনার, আপনার, আপনার। আমার কাছে মাত্র একটা বান্ডিল। আপনারাই বলুন তো, আসলে এই টাকাটা কার এবং আপনাদের কাছে কিভাবে আসলো? ম্যাম, আপনি একবার ভেবে দেখেন, ও একটা সাধারণ দারোয়ান। আর ওর কাছে এত টাকা কোত্থেকে আসবে? ও সারা মাসেই হয়তো মাস শেষে ৫ থেকে ১০,০০০ টাকা স্যালারি পায়। ওর কাছে এত টাকা থাকার কথাই না। এতেই তো বোঝা যায় যে টাকাটা আমার। নাহিদা, আপনি বলছেন এই ১,০০,০০০ টাকার বান্ডিলটা আপনার। ওকে ফাইন, কিন্তু আমাকে বলুন তো এই এতগুলো টাকা আপনার কাছে কিভাবে আসলো? আমি যতটুকু জানি আপনি যা স্যালারি পান তাতে এই ১,০০,০০০ টাকা আপনার কাছে থাকার কথা না। এখন বলুন কিভাবে এই টাকাটা আপনার কাছে আসলো? আম আসলে ম্যাম, ব্যাপারটা হচ্ছে কি, আমি জবের পাশাপাশি কয়েকটা টিউশনিও করি। এখন মানে আমার ওখান থেকে মোটামুটি একটা ভালো স্যালারি চলে আসে। আর ম্যাম, গত ৩ মাসের স্যালারি আমি নেইনি তো, ওটা আমি আজকে নিয়েছিলাম। আর এজন্যই আজকে এতগুলো টাকা আমার কাছে। আর ওই টাকাটা আমি পকেটে করে নিয়ে এসেছিলাম তো, কাজ করতে, করতে মানে কাজের ফাঁকে কখন কোথায় পড়ে গেছে ম্যাম খেয়াল করিনি।